রাধে রাধে বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটি স্পেশাল ভাজা রেসিপি নিয়ে চলে এসেছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা কতটা দেখতে লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু বেশ দারুণ হবে। তাহলে রেসিপিটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমি আজকে এখানে নিয়েছি বরবটিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটার মতো আলু এরকম কুচিয়ে তারপর কেটে নিলাম। তারপর আলুগুলিকেও আমি পরিষ্কারভাবে ধুয়ে নিলাম। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে আমি একটু গরম করে নিয়ে তারপর প্রথমে এখানে আমি দিয়ে দেব 1 চামচ কালো জিরে। কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা বরবটিগুলো। এই রেসিপিতে কিন্তু বরবটিগুলো এরকম ছোট ছোট করেই কাটতে হবে, তাহলে ভাজাটা খেতে ভীষণ ভালো লাগবে। আর আলুগুলো এরকম কুচি করে কেটে নিতে হবে। তো দেখো, এখন আমি বরবটি ও আলুগুলো হলুদ ও নুন দিয়ে তারপর ভেজে নেব। তো আমি এখানে আধা চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখন আমি নুন ও হলুদ এই বরবটি ও আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের এই ভাজা রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা ভাত অথবা রুটির সঙ্গে এটা অবশ্যই খেতে পারো। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে এবং রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, চুলার আঁচটা কমিয়ে দিয়ে, যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও আমি এই বরবটি আলুগুলোকে একটু নেড়ে দিলাম। তো এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েই মিডিয়াম আঁচেই এই বরবটি ও আলুটাকে ভেজে নেব। প্রথমে একটু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে আর ঢাকা দিতে লাগবে না। আর এখন দেখো, আমি আলুর মাঝখানটা বরবটি আলুর মাঝখানটা একটু সরিয়ে দিয়ে এই তেলটার মধ্যে আমি একটা ডিম ছেড়ে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে তোমাদের ইচ্ছে মতো এই ভাজা রেসিপিতে ডিম ইউজ করতে পারো। আমি এখানে একটা ডিম ইউজ করলাম, তোমরা ইচ্ছে করলে 2টো ডিমও ইউজ করতে পারো। এখন ডিমটাকে আমি একটু ভাজা হয়ে গেলে তেলের মধ্যে তারপর আমি বরবটি ও আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখেই একটু পরপর এইভাবে নেড়েচেড়ে ভাজাটা করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এটা দিলেও চলে, না দিলেও চলে, কিন্তু যদি তোমাদের ঘরে থাকে অবশ্যই দিতে পারো। এই মশলাটা দিলে ভাজাটা খেতে আরও দুর্দান্ত লাগে। এখন আমি মশলাটা এই বরবটি ও আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি শেষ মুহূর্তে এখানে আমি অর্ধেকটার মতো পেঁয়াজ আর লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ ও লঙ্কাটাকে বেশি ভাজবো না, একটু মিশিয়ে নিয়ে হালকা হলেই ভাজাটা নামিয়ে নেব। তোমরা কিন্তু বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, খেতে দুর্দান্ত হয়। তো দেখো, আমি ভাজাটা করে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। আমার আজকের এই ভাজা রেসিপি কমপ্লিট। তোমরাও একবার বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবে, খেতে দুর্দান্ত হয়।
গরম ভাত ও রুটির সঙ্গে, লুচির সঙ্গে অবশ্যই ভাজা রেসিপিটা করে খেতে পারো। এই বরবটি ও আলু এবং ডিমের কম্বিনেশন কিন্তু খুব ভালো হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। তো এখন আমি ভাজাটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। আজকের জন্য এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।